আসসালামু আলাইকুম, আমি আহমেদ জয়। আমার আরেকটি ব্লগে আপনাকে স্বাগতম। আজকের ব্লগটা একটু অন্যরকম, খুব ভালো লাগবে আবার খুব কষ্টও লাগবে। সেটা হচ্ছে আজকে 24 রোজা 2025 সাল। আমরা আজকে আমাদের গাজীপুরে কয়েকটি বৃদ্ধাশ্রম আছে, তার মধ্যে একটি বৃদ্ধাশ্রম হচ্ছে আব্দুল আলী বৃদ্ধাশ্রম। সেই বৃদ্ধাশ্রমে আমরা যাচ্ছি তাদের জন্য ইফতার, ঈদের জামা কাপড় ও ঈদ সামগ্রী নিয়ে। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন যে আমরা বৃদ্ধাশ্রমে আসলে কি করি, কিভাবে সময় কাটাই তাদের সাথে। রোজা আছেন তো নাকি? দেখ আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য ভালোই। দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। আপনাদের জন্য একটু উপহার পাঠাইছে আমার ভাই বন্ধুরা সবাই মিলাই, যে এরা তো অনেকে বিদেশে থাকে, সহায়তা করছে। দোয়া করেন সবাই দিকে। তাদের সাথে কুশল বিনিময় করে তাদের জন্য যেই আমরা ঈদের জামা কাপড় নিয়েছিলাম, লুঙ্গি, ফতুয়া, শাড়ি কাপড়, 3 পিস, আরও প্রয়োজনীয় যেই সামগ্রীগুলি নিয়েছিলাম ওইগুলি হচ্ছে প্যাকেটিংয়ের কাজ চলতেছে। আমরা বৃদ্ধাশ্রমের যে গেস্ট রুমটা আছে ওইখানেই হচ্ছে এই প্যাকেটিংয়ের কাজটা করতেছি। আর প্যাকেটিংয়ের কাজে সহযোগিতা করতেছে আমার বিবি, জুবাইরের বিবি এবং আমাদের প্রিয় মৌমি আপু। এই তিনজনেই প্যাকেটিংয়ের কাজটা সম্পূর্ণ করতেছে। প্যাকেটিংয়ের কাজ সম্পূর্ণ হলেই আমরা আবার তাদের কাছে চলে যাব। তাদেরকে আমরা ঈদ সামগ্রী বিতরণ করব, ইফতার দিব এবং তাদের সাথে আমরা ইফতার করব। সাথেই থাকুন এবং আমাদের এই ব্লগটি দেখতে থাকুন। বৃদ্ধাশ্রমের পরিবেশ খুবই পরিপাটি, খুবই গোছানো, খুবই সুন্দর। আর এই বৃদ্ধাশ্রমে আমি প্রায় আসি, যখনই সুযোগ হয়, যখনই সময় হয় আমি তাদের কাছে চলে আসি, নিজের হাতে রান্না করে খাওয়াই। অনেক সময় অনেক ভাই বেড়াদার আসে, তাদেরকে নিয়ে ঘুরতে আসি এখানে, তারা দেখতে আসে। আসলে বৃদ্ধাশ্রমের জীবন খুবই করুণ একটা জীবন, একাকিত্বের জীবন। শেষ বয়সে এই বৃদ্ধাশ্রমে অনেক মানুষ থাকে। এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের একটা জায়গায়, একটি বৃদ্ধাশ্রমটা খুবই বড় এবং খুবই গোছানো। আর এই বৃদ্ধাশ্রমের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। খালা কেমন আছেন? ভালো আছেন? শরীরটা ভালো? আচ্ছা আচ্ছা, রোজা আছেন তো? আপনি গলিগা আমরা হচ্ছে ঈদের জামা কাপড় আনছি আর হচ্ছে ইফতার নিয়ে আসছি। অনেকে দেশের বাইরে থেকে সহযোগিতা করছে, সবার লিগা দোয়া করবেন। অনেকে অসুস্থ আছে। হ্যাঁ, পুতুল মারা গেছে? যাক, আল্লাহ কি করুক। পুতুল তো সুন্দর গান গাইতো। আপনার শরীরটা ভালো? আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আমার অনেক ভাই বন্ধু দেশের বাইরে আছে, বিদেশ থাকে, ওরা সবাই আপনার কাছে দোয়া চাইছে। সবাই দোয়া করবেন। হ্যাঁ, সবার লিগে দোয়া করবেন। কি খবর? হ্যাঁ, শরীরটা ভালো? হ্যাঁ, বুঝি না। আচ্ছা আচ্ছা, স্বাস্থ্য খারাপ হয়ে গেছে তো? অসুস্থ। যাক, কোনো সমস্যা নাই তো আপনাকে? ডাক্তার তো দেখে নাকি? যাক, আমরা তো আছি। নিজে কবিত্রী বয়স হয়ে গেলে বাবা সবাই অসুস্থ হয়ে যায়। সমস্যা, কোমরের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা। যাক, আল্লাহ মাফ করুক। প্রেসার, বেশি। মনটা খারাপ হয়ে গেল। পুতুল নামে একজন ভদ্র মহিলা ছিল, উনি খুব মিশুক ছিল এবং বাংলাদেশ বেতারে একসময় গান গাইতো। আমরা যাওয়ার পরও তিনি আমাদের গান শোনাইতো। তার মৃত্যুর খবরটা আসলে খুব আমাকে কষ্ট দিয়েছে। আর ইফতারের প্রস্তুতি চলতেছে। আর এই তো আমাদের সময় কাটতেছে বৃদ্ধাশ্রমে, তাদের সাথে অনেক গল্প করে, অনেক কথা বলে।
দাও দাও, একজন একজন দাও। আমাদের জন্য দোয়া করবেন। অনেক প্রবাসী ভাইরা সাহায্য করছে, আপনাদের জন্য উপহার পাঠাইছে, দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবেন। আচ্ছা, এই যে এই আঙ্কেলে দাও একটা ইয়ে নাদিম জি, নাদিম ওই জায়গায় দিই। মুন্না ভাই একটা দেন, আর একটা নাদিম দিব না। আসো ভিতরে আসো। শারমিন তোমরা আসো। দোয়া করবেন কাকা আমাদের জন্য। জুলেখা পারে দাও, দইমা দাও। জুলেখা পা হাত ধরলাম এমনি, নেন নেন হাত দেখ না, ঠিক আছে কি রে ওই হ্যাঁ, এটা আপনার জন্য শাড়ি পাঠাইছে, সবাই লিখে দোয়া করবেন। কি আনছে দেখি, খিচুড়ি, আপেল, শসা, লেবু। আচ্ছা, মনে হয় আমার কাছে নাকি বুক করে দিয়েছে। সমস্যা নেই, একজন আন্টিকে দাও, আন্টিকে দাও, দাঁড়াও দাও। নানুকে একটা চুমা দাও, তুমিও চুমা দাও একটা। নানুকে নানু আদর করতেছে। দাও শারমিন, দাও আঙ্কেল দাও। হ্যাঁ, পিচ্ছিল কাছ থেকে বুঝে দাও। নানু ভাই দাও, নানু ভাই তোমার কাছ থেকে নিবো না। সবাই আদর করতেছে তোমারে। রায়হান তুমি সবাই দিবা? আচ্ছা আচ্ছা, ওকে দাও, তুমি দাও সবাই, তুমি দাও 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 দাও। ওই যে ভিতরে 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 আসো। আমি একটু কথা বলি। হ্যাঁ, আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? এই যে আমরা আজকে 24 রোজা আপনাদের কাছে আসছি, ছোট্ট একটা ঈদ উপহার আর হচ্ছে ইফতার নিয়ে। আমাদের জন্য দোয়া করবেন। আর এই ইফতার আর ঈদ উপহারে অনেকে সাহায্য সহযোগিতা করেছে, অনেকে দেশের বাহিরে আছে, অনেকে দেশে আছে। সবার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমরা চেষ্টা করছি ছোট্ট একটু দেওয়ার জন্য, পরবর্তীতে যেন সবসময় আপনাদের কাছে থাকতে পারি, পাশে থাকতে পারি। আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এটা আমার আরেকটা পরিবার। এই পরিবারের সাথে সময় কাটাতে পেরে সত্যি ভালো লেগেছে। আমি ছুটে যাই মাঝে মাঝেই যখন সময় সুযোগ হয় তাদের কাছে। আমরা তাদেরকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী দিয়ে আমরা নিজেরাও ইফতারের জন্য প্রস্তুতি নেই। খোলা মাঠের মধ্যে চাটাই বিছিয়ে ইফতার করি। আমাদের সাথেও অনেকে ইফতারে শরিক হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালো ভালো কাজের সাথে থাকতে পারি। আল্লাহ তাআলা সবাইকে যেন ভালো কাজের জন্য কবুল করে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।